তোমরা কয়জন আসছো? স্যার এখনো 4 জন স্যার, বাকিরা আসতেছে। সবাই ভিডিও অন করো, ভিডিও অন করো, ক্লাসের সময় ভিডিও অন করে রাখবা। ওই বাকিরা কই? তো জয়েন দিচ্ছে স্যার। তাড়াতাড়ি জয়েন করো, আমার ক্লাসটা লিমিটেড, আমার ওয়ার্ডের কাজ আছে। এটা ক্লিনিক্যাল ক্লাস, ওটা আমাদের রাউন্ড শুরু হয়ে যাচ্ছে, টাইমের বেশি সময় দিতে পারবো না। তোমরা থার্ড ইয়ার না? জি স্যার, থার্ড ইয়ার। কয়জন আছো এক গ্রুপে? কয়জন? স্যার 13 জন স্যার, রোল 1 থেকে 13। 13 জনের মধ্যে 4 জন আসছে, বাকিরা কই? ক্লাসের সময় সবাই ভিডিও অন করো, ভিডিও অন করে রাখো, ক্যামেরা অন করে রাখো।
সবাই ভিডিও অন করো, ক্যামেরা অন করে রাখো। মনিটর কে? বেলাল। জি স্যার। তোমাদের বাকি ক্লাসগুলো হয়? ডেইলি কয়টা ক্লাস হয়? স্যার একটা ক্লিনিক্যাল ক্লাস হয়, আরেকটা স্যার লেকচার ক্লাস হয়। সকাল 9টায় কোনো ক্লাস হয়েছে? না স্যার, আমাদের 10টা থেকে ক্লাস লেকচার ছিল স্যার। লেকচার ক্লাস হয় না? স্যার 10টা থেকে 11টা ক্লিনিক্যাল ক্লাস হয়, তারপর স্যার 11টা থেকে স্যার লেকচার ক্লাস হয় একটা। দুইটা করে ক্লাস। ডেইলি একটা একটা দুইটা। লেকচার ক্লাস? জি স্যার, আর একটা ক্লিনিক্যাল ক্লাস। ওই বাকিটা কই? এখনো 8 জন আসছো? তো শুরু করে দিতে পারেন স্যার। রেগুলার ক্লাস করে না সবাই? তো দু একজন ছাড়া সবাই স্যার করে। ওই বাকিরা ক্যামেরা কই? এটা তো ঘুমাচ্ছে। হ্যাঁ, ঘুমাইলে এইসব ক্লাস করে লাভ নাই। এটা তোমরা যেগুলা চলে যাচ্ছে এই সময়গুলা, এগুলা তো আর পাবা না। হ্যাঁ, না স্যার রাউন্ডে দিলে আর তাহলে আমরা কি বলতেছিলাম, যদি এই টাইম গুলা চলে যাচ্ছে কোভিড এর সময়, ঠিক আছে, তোমরা যদি এগুলা এমনিতেই পার করে দাও তাহলে আর পাবা না। কথা বোঝা গেছে? এগুলাতে খেলাফেলা করা যাবে না। ডাক্তারি পড়াগুলো একবারেই তুমি পাবা চান্স, এগুলা বারবার পাবা না। কি হবে ভবিষ্যতে কোনো কেউ জানে না। যেহেতু তোমরা বাসায় আসো, সিরিয়াসলি পড়ালেখাগুলো চালাই যাও, না হলে কিছু করতে পারবে না। দেখো, এটা আমরা আজকের টপিক ছিল প্রিটার্ম, ঠিক আছে? এই প্রিটার্ম ক্লাসটা তোমাদের দুই ভাগে হবে। আজকে আমি পড়াবো প্রিটার্মের ডেফিনিশন, ক্লাসিফিকেশন এন্ড কমপ্লিকেশন, এই তিনটা টপিকস আমার। আর আগামীকালকে যিনি পড়াবেন ডাক্তার মাহমুদ, সম্ভবত উনি ম্যানেজমেন্ট পড়াবেন, ঠিক আছে? আজকে আমরা প্রিটার্ম বেবি সম্পর্কে জানবো। প্রিটার্ম জানার আগে আমাদেরকে টার্ম জানতে হবে। টার্ম, প্রিটার্ম, পোস্টার্ম, এই তিনটা টার্ম সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? বেলাল বলো। স্যার 37 to 42 উইকস এটা টার্ম বেবি স্যার, মানে এই সময় যে ডেলিভারি হয়। টার্ম বেবি বলবো হচ্ছে 37 থেকে একদম 42 উইকস পর্যন্ত, ঠিক আছে? জি স্যার। 42 উইকস এর বেশি হলে এটা হবে পোস্টার্ম, আর 37 উইকস এর আগে আসলে কি হবে? প্রিটার্ম হবে, জি স্যার। ঠিক আছে? এখন আমরা দেখি প্রিটার্মের ডেফিনিশন কি। When baby is born before 37 weeks of gestational age, এটা হচ্ছে কি প্রিটার্ম। 37 উইকস এর আগে যদি কোনো বেবি আসে দুনিয়ায়, যদি আগে আগে চলে আসে, এটা হচ্ছে প্রিটার্ম, ঠিক আছে? তাহলে ভাইয়েবল এজ কখন? একটা বাচ্চা কখন পৃথিবীতে আসার পরে বেঁচে থাকবে? ভাইয়েবল এজ এটা কখন? আমরা গাইনিতে পড়ছো।
28 উইকস। মানে মোর দেন 27 উইকস। 27 উইকসটা তোমাকে কমপ্লিট করতে হবে। 27 উইকস কমপ্লিট করতে পারলে তখন আমরা বলবো ভাইয়েবল এজ, তার মানে সে জন্মগ্রহণ করলে বাঁচার সম্ভাবনা থাকে। দেখো ক্লাসিফিকেশন অফ প্রিটার্ম বেবি আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু বার্থ ওয়েট আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু জেস্টেশনাল এজ। জেস্টেশনাল এজ যদি আমরা বলি এখানে হচ্ছে যদি লেস দেন 34 উইকস হয় তাহলে বলবো আর্লি প্রিটার্ম, আর লেট প্রিটার্ম হলো মোর দেন 34 উইকস। ঠিক আছে, এই আর্লি প্রিটার্মকে অনেকভাবে পরবর্তীতে ভাগ করছে, বেরি প্রিটার্ম, মিড প্রিটার্ম এভাবে। তাহলে এগুলো আমরা পরের স্লাইডে দেখবো। আর এখানে দেখো অ্যাকর্ডিং টু বার্থ ওয়েট, বার্থ ওয়েটের ক্ষেত্রে দেখা যাচ্ছে লো বার্থ ওয়েট কখন বলবো, একটা বাচ্চার নর্মাল বার্থ ওয়েট হচ্ছে 2.5 কেজি থেকে 4 কেজি পর্যন্ত। ঠিক আছে, নর্মাল বার্থ ওয়েট কত, 2.5 থেকে 4 কেজি, মানে 2.5 কেজি থেকে 4 কেজি। এখন যদি দেখা যাচ্ছে বার্থ ওয়েট কারো 2500 থেকে 1500 ভিতরে আছে, 2500 থেকে 1500 এর ভিতরে আছে, তাহলে সেটাকে আমরা বলবো কি লো বার্থ ওয়েট। আবার যদি দেখি 1500 থেকে 1000 এর ভিতরে, আর বার্থ ওয়েট জন্মের সময় ওজন ছিল কত 1500 এর নিচে কিন্তু 1000 এর উপরে বা 1000 পর্যন্ত গ্রামে। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলবো ভেরি লো বার্থ ওয়েট। আর যদি দেখি 750 গ্রামের উপরে আছে কিন্তু 1 কেজির নিচে, তাহলে সেটা কি হবে এক্সট্রিমলি লো বার্থ ওয়েট। বুঝা গেছে? আর যদি দেখা আইডিয়াল যাচ্ছে ওয়েটটা কত? হ্যাঁ 3 কেজি। আইডিয়াল ওয়েট কত হবে তাহলে? 3 কেজি। আইডিয়াল ওয়েট নরমাল বার্থ ওয়েট যেটা সেটা হচ্ছে 2.5 কেজি থেকে 4 কেজি। ঠিক আছে, মোর দেন 2.5 কেজি হবে অথবা 2.5 কেজি থেকে 4 কেজি পর্যন্ত, এটা হচ্ছে কি নরমাল বার্থ ওয়েট। আর ইনক্রেডিবল লো বার্থ ওয়েট কখন বলবো, ইনক্রেডিবল লো বার্থ ওয়েট হচ্ছে যদি 750 গ্রামের থেকেও কম ওজন হয় তখন। ঠিক আছে, তাহলে আমরা এই অ্যাকর্ডিং টু বার্থ ওয়েট চার ভাগে আমরা ভাগ করতে পারি। এমনিতে আমরা বুঝি প্রিটার্ম বেবি মানে সে মায়ের পেটে কম সময় ছিল, মায়ের পেটে কম সময় থাকলে তার গ্রোথটাও কি হবে কম হবে, তার ওয়েটটাও কম হবে। তাহলে প্রিটার্ম বেবি গুলাই ম্যাক্সিমাম কি হয় লো বার্থ ওয়েটে আসে। তো লো বার্থ ওয়েটে যে কোনো ক্যাটাগরিতে থাকে, প্রিটার্ম নরমাল বার্থ ওয়েট খুব কম হয়। ঠিক আছে, আমরা দেখবো পরের স্লাইডে একটা প্রিটার্ম বেবি কি কি কমপ্লিকেশন হতে পারে। একটা বাচ্চা জন্মগ্রহণ করলো 34 উইকসে, 35 উইকসে, 36 উইকসে এরকম সময়ে জন্মগ্রহণ করলো এবং বাচ্চার ওজনও ডেফিনেটলি কম হবে। ধরো 2 কেজি, 2.2 কেজি বা 1.8 কেজি এরকম হতে পারে। তাহলে আর কি কি কমপ্লিকেশন হতে পারে জন্মের পর? কতগুলো আছে আর্লি কমপ্লিকেশন আর কতগুলো আছে লেট কমপ্লিকেশন। আর্লি কমপ্লিকেশন মধ্যে আমরা দেখবো যদি রেসপিরেটরি সিস্টেমে কোনো ধরনের কমপ্লিকেশন হয়ে থাকে, সেটা একটা হচ্ছে অ্যাপনিক স্পেলস। অ্যাপনিক স্পেল বিষয়টা হচ্ছে এই যে অ্যাপনিক স্পেল, অ্যাপনিয়া বুঝতো না সবাই, অ্যাপনিয়া কি বলো তো? কে তোমরা কোথায় আসো নি? তোমাদেরকে বললাম ভিডিও অন করতে, বাকিরা কই? ক্যামেরা অন করতে বলো, সবাই ক্যামেরা অন করো নাহলে ঘুমাবা। বাংলাদেশের মানুষ স্টুডেন্ট, আমিও তো বাংলাদেশের স্টুডেন্ট, কথা বুঝছো? আমরা সবাই নিজেদেরকে জানি কে কি করে ক্লাসের সময়, সবাই ঘুমাই। এই তোমাদের ক্যামেরা অন করো, ক্যামেরা অন না করলে কম্বলের নিচে থাকলেও বোঝা যাবে না। এলে বলো অ্যাপনিয়া জিনিসটা কি? ফারহান বলো, আব্দুল্লাহ ফারহান। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো অ্যাপনিয়া কি জিনিস? ফিজিওলজিতে তোমরা পড়ছো? জি স্যার, এপনি মানে স্যার ইনক্রিজ রেসপিরেটরি রেট। হ্যাঁ, ডিক্রিজ ইনক্রিজ কি বলছো? স্যার ইনক্রিজ বলছে স্যার। ইনক্রিজ রেসপিরেটরি রেট, ইনক্রিজ রেসপিরেটরি রেটটা কেমনিয়া? This is apnea, only apnea. Apnea মানে হচ্ছে কি cessation of respiration, respiration বন্ধ থাকবে, তুমি শ্বাস নিতে পারবে না কিছুক্ষণের সময়ের জন্য। কি হবে? শ্বাস বন্ধ থাকবে। একটা আছে ফিজিওলজিক্যাল অ্যাপনিয়া আর একটা
তোমার প্যাথোলজিক্যাল অ্যাপনিয়া আছে। তবে প্রিটার্ম বেবিদের একটা অ্যাপনিয়া হয়, এটা হচ্ছে মোর দেন 20 সেকেন্ড, মোর অর ইকুয়াল 20 সেকেন্ড সে শ্বাস নিচ্ছে না। এটা দেখছো বাচ্চা শ্বাস নিচ্ছে, হঠাৎ দেখছো কোনো শ্বাস নাই, রেসপিরেটরি রেট দেখতেছো তোমার কোনো ধরনের রেসপিরেশন নিচ্ছে না। ইফ ইট ইজ বিকাম মোর অর ইকুয়াল 20 সেকেন্ড বা তার থেকে যদি বেশি হয়, তখন আমরা এটা বলবো অ্যাপনিক স্পেল। ঠিক আছে? তাহলে এখানে প্রিটার্ম বেবিদের এটা খুবই কমন হয়, রেসপিরেটরি সিস্টেমের একটা কমপ্লিকেশন, এটা হচ্ছে অ্যাপনিক স্পেলস। মোর অর ইকুয়াল 20 সেকেন্ড এরকম থাকবে, সিসেশন অফ রেসপিরেশন, শ্বাস নিবে না। এবার একটা জিনিস হতে পারে আরডিএস, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, অনেক বেশি শ্বাসকষ্ট। এছাড়া পালমোনারি হিমোরেজ হতে পারে অনেক সময়। তারপর আমরা যদি দেখি কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি কমপ্লিকেশন হতে পারে, পিডিএ। পিডিএ মানে কি, ফুল ফর্ম কি বলো, কে বলবা? জাকারিয়া বলো, ডি এর ফুল ফর্ম বলো। জাকারিয়া কই? তোমরা ক্যামেরা বন্ধ করে পালাই যাচ্ছ, হ্যাঁ? এগুলো ক্লিনিক্যাল ক্লাস, এখানে পালানো যাবে না। হ্যাঁ জাকারিয়া বলো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, পিডি এর ফুল ফর্ম বলো। পেটেন্ট ডাক্তারস আর্টেরিওসিস। এই তো পারো তো তোমরা, গুড। প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস, এটা এক ধরনের ভাইরাসের সংক্রমণের কারণে হতে পারে। কোন ভাইরাস এটা বলতে পারবা? হ্যাঁ, না না স্যার। জানো না? মাইক্রোবায়োলজি পড়ছো? মাইক্রোবায়োলজি, রুবেলা না স্যার, রুবেলা। আমাদের তো তোমরা এখন কি 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 সাবজেক্ট আছে? প্যাথোলজি নাকি স্যার ফরেনসিক আর কমিউনিটি মেডিসিন? মেডিসিন, সার্জারি, ফরেনসিক মেডিসিন, মেডিসিন আর সার্জারি আর কমিউনিটি গাইনি। মেডিসিন, এই দুইটা। জি স্যার। আচ্ছা, তোমরা ফোর্থ ইয়ার জি উঠলে স্যার। শিখবা। মাইক্রোবায়োলজিতে আছে, এটা হচ্ছে রুবেলা, কনজেনিটাল রুবেলা সিনড্রোম। কনজেনিটাল রুবেলা সিনড্রোম হলে এই প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস নামক এক ধরনের কনজেনিটাল অ্যানোমালি দেখা যায়। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সিবিএস এর একটা কার্ডিওভাস্কুলার সিস্টেমের একটা কমপ্লিকেশন। এছাড়া তার হেপাটোবিলিয়ারি সিস্টেম আর গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে কি হতে পারে? এনইসি। এটার মানে কি, কে বলতে পারবা? এনইসি। ফৌজিয়া কই? হুম, দেখি ফৌজিয়া বলো, এনইসি মানে কি? কই তো, কোথায় চলে গেছি? তোমরা শুনতেছো সবাই? নাজিফা বলো, নাজিফা বলো, এনইসি মানে কি? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেক্রোটাইজিং কোলিসিস এন দিয়ে নেক্রোটাইজিং, ই দিয়ে এন্টারো, সি দিয়ে কোলাইটিস। কোলাইটিস, কোলাইটিস। ঠিক আছে? নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিস, এটা হচ্ছে তোমার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের একটা কি ডিজিজ। ঠিক আছে? এই ডিজিজ হলে বাচ্চাদের ওখান থেকে ব্লিডিং হয়। এটা অনেক কঠিন, একটা খারাপ একটা রোগ, বাচ্চাগুলো তেমন একটা বাঁচে না এনএসি হলে। ঠিক আছে? তাহলে আমরা দেখবো আর কি কি হতে পারে জিআই ট্র্যাক্টে। জিআরডি মানে কি? ইসমাম বলো, ইসমাম আমির। জিআরডি, হ্যাঁ, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এটাও হতে পারে। তার সময় কি হবে? তার বমিটিং হবে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়, বমিটিং হয়, যে যা খায় তাই বমি করে। এটা হচ্ছে জিআরডি হতে পারে একটা। একটা হচ্ছে পোর মোটিলিটি, তোমার জিআই ট্র্যাক্টের মোটিলিটি কমে যাবে। এটা হচ্ছে হাইপার বিলিরুবিনিমিয়া, মানে জন্ডিস ডেভেলপ করবে। ঠিক আছে? এরপরে আমরা দেখবো হিমাটোলজিক্যাল কি কি কমপ্লিকেশন হতে পারে। একটা হচ্ছে আর্লি অ্যানিমিয়া হতে পারে, তার যেহেতু প্রিমেচিউর বেবি, তার সবকিছুই কম কম থাকে, তার আরবিসি যেটা আমাদের বডিতে কি হয়, এরিথ্রোপয়েসিস হয়, সেটাও কমে যাবে। ঠিক আছে? তাহলে অ্যানিমিয়া হবে। ডিআইসি মানে কি বল, ডিআইসি। ফারহান বলো, ফারহান, ডিআইসি মানে কি? তোমরা ক্যামেরা অন রাখো, তোমরা পালাই যাও কেন? ক্যামেরা অন রাখো, অলওয়েজ ক্যামেরা অন। ফারহান বলো। ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। হ্যাঁ, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। তাহলে এটা একটা কি, অনেক কঠিন রোগ। তোমার বাচ্চাদের হতে পারে, প্রিটার্ম বেবিদের, আর বেশি হয় এটা গাইনিতে। ঠিক আছে? গাইনির পেশেন্টদের এটা বেশি হয় ডিআইসি। ডিআইসি হয়ে শকে শকে চলে যায় এবং পেশেন্ট মারা যায়।
এরপর আর কি কি হতে পারে, নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন আমরা পেতে পারি কমপ্লিকেশন। একটা হচ্ছে ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ, তোমার ব্রেনের মধ্যে কি হলো, ব্লিডিং হচ্ছে, ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ। তুমি বুঝবা যে বাচ্চাটা একদম লিথার্জিক হয়ে আছে, কোনো ধরনের ইয়া নাই, রেসপন্স। এছাড়া হতে পারে সিজার, ঠিক আছে। আর ওর আইয়ে কি হতে পারে, রেট্রোল্যান্টার ফাইব্রোপ্লাসিয়া ইন আই, আইয়ের একটা ডিজিজ। এই জন্য আমাদের প্রিটার্ম বেবিদের কি রেগুলার কি করতে হবে, আই চেক আপ করতে হবে। অন্তত তোমার এখানে যখন আসবে তখন আমরা অ্যাডভাইস করব যে চোখের ডাক্তার দেখাবেন, 14 দিন পরে দেখাবেন, তারপরে 6 মাস পর পর দেখাবেন। প্রথম 6 মাস, ফার্স্ট 6 মান্থস হচ্ছে খুবই ভাইটাল তাদের জন্য। সবকিছু সিস্টেম কি করতে হবে, ইভালুয়েট করতে হবে, কোনো ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করছে কিনা। তুমি দেখবা যে বাচ্চা তাকায় আছে কিন্তু সে দেখতেছে কিনা সেটা আমরা বুঝবো না, সে কান্নাকাটি করে না, কোনো রেসপন্স করে না, তার মানে বুঝবে যে একটা কিছু সামনে ধরলেও সে বুঝতে পারে না, সে চোখে দেখে না। এই জন্য প্রিমেচিউর বেবিগুলো অনেক সময় ব্লাইন্ড হয়ে যায়। তাদেরকে আমাদের আইয়ের কন্ট্যাক্টে, আইয়ের ফিজিশিয়ানের কন্ট্যাক্টে থাকতে হবে। এছাড়া কি হতে পারে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, যেমন হাইপোনেট্রিমিয়া, হাইপোক্যালিমিয়া ধরনের এগুলা হতে পারে। এরপর মেটাবলিক ডিজিজের ক্ষেত্রে মেটাবলিক কিছু কমপ্লিকেশন, যেমন হাইপোথার্মিয়া, বাচ্চা ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু ডেলিভারি করে আসছে ঠান্ডা হয়ে যাচ্ছে। কেন ঠান্ডা হবে, এই প্রিটার্ম বেবি নরমালি ঠান্ডা হবে কারণ আমাদের বডি ওয়ার্ম রাখার জন্য দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে প্যাড অফ ফ্যাট। আমাদের বডিতে কি রাখতে হবে, ফ্যাট। ফ্যাট তখন ভালোভাবে ডেভেলপ করে না, ঠিক আছে। তাহলে প্যাড অফ ফ্যাটটা কম আছে। এছাড়া আমাদের হাইপোথ্যালামাসের ফাংশনটা ভালোভাবে হয় না, এই জন্য একটা কি হয়ে যায়, হাইপোথার্মিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমাদেরকে বাচ্চাদেরকে এই ওয়ার্মারের নিচে রাখতে হয়, র্যাপিং করে রাখতে হয়। একটা কি হতে পারে, হাইপোগ্লাইসেমিয়া। আমরা আমরা কখন হাইপোগ্লাইসেমিয়া বলবো, বেলাল বলো, কখন হাইপোগ্লাইসেমিয়া বলবো? শোনা যায় না, বড় করে বলো। গ্লুকোজ লেভেল যখন স্যার নরমাল থেকে কমে যাবে স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার? হাইপোগ্লাইসেমিয়া কখন বলবো, কে বলতে পারবা স্যার বলো। ব্লাডে যখন গ্লুকোজ লেভেল হ্যাঁ, গ্লুকোজ লেভেল কত হবে? নরমাল থেকে যদি কমে যাচ্ছে। নরমালের থেকে তো কমবে, এখন কত নিচে হলে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি, কে জানো? জাকারিয়া কই? 3.5 এর নিচে হলে Sir, Islam. এই তোমরা ক্যামেরা বন্ধ করা যাবে না, ক্যামেরা খোলা রাখবা, ঠিক আছে। তাসমিয়া প্রাপ্তি, তুমি এগুলো কই, নাজিফা কই, আর কে, তোমরা কয়জন জয়েন করছো? 10 জন জয়েন করছো। ওই নাজিফা বলো, হাইপোগ্লাইসেমিয়া কখন বলবা? স্যার 3.5 এর থেকে কম হলে গ্লুকোজ কত লেভেল, কত, লেস দেন কত? less than 3.5, 3.5. লেস দেন 3.5, এটা হচ্ছে অ্যাডাল্টের জন্য। অ্যাডাল্টে আমরা যেটা নরমাল বলি ফাস্টিং ব্লাড সুগার 3.5 টু 6.9, ঠিক আছে। এখানে স্যার। এরকম না, এখানে এটা পেডিয়াট্রিক্সে আমরা বলবো লেস দেন 2.6। কত বলবো? স্যার 2.6, less than 2.6. হ্যাঁ, লেস দেন 2.6 কি ইউনিট, কি মিলিগ্রাম ডিএল, মিলিমোল পার লিটার, Millimole. ঠিক আছে। এটা মিলিমোল যদি পার কম লিটার। হয়, হ্যাঁ এটা যদি কম হয় তখন আমরা বলবো হাইপোগ্লাইসেমিয়া। তাহলে এরকম আচ্ছা। আমরা বাচ্চাদের সিবিজি দেখবো, ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ। সিবিজি দেখতে জানো তোমরা? হ্যাঁ, বাসায় গ্লুকোমিটার আছে, মা বাবার ডায়াবেটিস আছে, তোমরা চেক করো না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ওইটা দিয়ে চেক করতে হবে, সিবিজি করতে হবে। এরপর পেশেন্টের কি হতে পারে, হাইপোগ্লাইসেমিয়া, হাইপোক্যালসিমিয়া হতে পারে। এছাড়া আমরা দেখতে পারি আর্লি ফিচার্স এর মধ্যে, আর্লি কমপ্লিকেশনের মধ্যে আরো আছে ইনফেকশন। এইসব বাচ্চা তাড়াতাড়ি কি হয়, ইনফেকশন ডেভেলপ করে, যেহেতু তার প্রিমেচিউর বেবি, তার বডিতে ইমিউনিটিটা এভাবে গ্রো করে না, তাহলে ইনফেকশন, মোর প্রন টু ইনফেকশন। তারপর হচ্ছে ফিডিং ডিফিকাল্টি, এক্সাজারেশন অফ ফিজিওলজিক্যাল জন্ডিস, অ্যানিমিয়া, এসব কিছু হয়। এছাড়া কিছু লেট কমপ্লিকেশন আছে। লেট কমপ্লিকেশনের মধ্যে কি কি হতে পারে, মেটাবলিক বোন ডিজিজ। মেটাবলিক বোন ডিজিজ যেটা রিকেটস অফ প্রিমেচুরিটি এখানে লিখছি, এটা নিউ এডিশনে বলতেছে অস্টিওপেনিয়া অফ প্রিমেচুরিটি।
অস্টিওপেনিয়া প্রিমেচিউরিটি। তোমরা তো আবার চলে গেছো, ক্যামেরা অফ করা যাবে না। তুমি কি ক্যামেরা অন করলে কি ডাটা বেশি যাবে? হ্যাঁ, ক্লাসের সময় যদি ক্যামেরাটা অন না রাখো তাহলে তোমরা কম্বলের ভিতর থাকলে তো আমি বুঝবো না। এই যে এখানে অনেককে বলার পরেও ওরা ক্যামেরা অন করে নাই। তোমাদের সাথে আমার আরো 2টা ক্লাস আছে, ক্যামেরা যদি অন না করো এগুলো অ্যাবসেন্ট হয়ে যাবে। কথা বুঝছো? ক্লাসের সময় ক্যামেরা অন রাখতে হবে, ক্লাসের মতো করতে হবে, নাহলে অ্যাবসেন্ট করে দিবে। তাহলে মেটাবলিক বোন ডিজিজের মধ্যে আছে রিকেটস অফ প্রিমেচিউরিটি, যেটা নিউ এডিশনে বলতেছে অস্টিওপেনিয়া ইন প্রিমেচিউরিটি, এটা অনেক পরবর্তীতে হতে পারে। তারপর যে রেটিনোপ্যাথি ও প্রিমেচিউরিটি, এই জন্য বলা হয় আইটা কি করতে হবে, চেক আপ করতে হবে। আই স্পেশালিস্টের কাছে গিয়ে বাচ্চাদের আইগুলা চেক আপ করতে হবে, হ্যাঁ, যাতে আমরা এক্সক্লুড করতে পারি রেটিনোপ্যাথি ও প্রিমেচিউরিটি আছে কিনা। এছাড়া হতে পারে ডিলেড গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, বাচ্চাগুলো ধরো যে সময়ে বসার কথা, যে সময়ে দাঁড়ানোর কথা, যে সময়ে কথা বলার কথা, সেগুলা ওরা ঠিক সময় মতো করতেছে না, অনেক লেট হচ্ছে। তাহলে গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের মধ্যে কি একটা হচ্ছে মেন্টালি, একটা ফিজিক্যালি, দুইটাতেই ডিলে হয়। এছাড়া পেশেন্টের কি হতে পারে সেরেব্রাল পলসি পেশেন্টগুলো দেখছো তোমরা কখনো? টিভিতে অনেক সময় দেখায় সেরেব্রাল পলসি, টিভিতে অনেক সময় দেখায়। তারপর হচ্ছে কি আদার নিউরোলজিক্যাল ডেফিসিট, অন্যান্য নিউরোলজিক্যাল সিমটমগুলো আসে। সেরেব্রাল পলসির পেশেন্টগুলো দেখবে যে দাঁড়াইতে পারে না, বসতে পারে না, একদম কি থাকে, কোনো রকম টোন নাই। ঠিক আছে, ওয়ার্ডে আসলে তো আমরা ক্লিনিক্যালি দেখাতে পারতাম। তোমাদের এটা ক্লিনিক্যাল ক্লাস না? জি স্যার। হ্যাঁ, তাহলে তোমাদের তো আসার কথা ছিল ওয়ার্ডে আসতে পারতেছো না, তোমাদের দুর্ভাগ্য সেটা। তোমরা এগুলো ইউটিউবে দেখবা সেরেব্রাল পলসির পেশেন্ট কিরকম হয়, ঠিক আছে? তাহলে এগুলো কমপ্লিকেশন আমরা পাইলাম, কতগুলো আর্লি কমপ্লিকেশন আর কতগুলো কি লেট কমপ্লিকেশন। তাহলে তোমাদের সিলেবাসের জন্য এতটুকুই যথেষ্ট। ডেফিনিশন অফ প্রিটার্ম, তারপর ক্লাসিফিকেশন অফ প্রিটার্ম, আর একটা কি কমপ্লিকেশন। আগামীকালকে তোমাদের যিনি পড়াবেন উনি ম্যানেজমেন্ট পড়াবেন। তাহলে আমরা যেটা পড়তেছি এটা আর্লি কমপ্লিকেশন, একটা লেট কমপ্লিকেশন, এগুলো মনে রাখতে হবে। এই যে প্রিটার্ম বেবি কি আবার অনেকে যেটা আর্লি প্রিটার্মকে আবার কিভাবে ভাগ করছে, এক্সট্রিমলি প্রিটার্ম, ভেরি প্রিটার্ম, এটা হচ্ছে মডারেট প্রিটার্ম। যদি কেউ 28 উইকস এর আগে যদি পৃথিবীতে চলে আসে, হ্যাঁ, কেউ যদি জন্মগ্রহণ করে 28 উইকস এর আগে, আমরা ভাই বলে বলছি 27 উইকস, তাই না? মনে করো সে 27 উইকসে আসছে, মোর ইকুয়াল 27 উইকসে আসছে, তাহলে এটা হবে কি এক্সট্রিমলি প্রিটার্ম। আর ভেরি প্রিটার্ম বলবো 28 থেকে 31 উইক পর্যন্ত বা 31st উইক পর্যন্ত। এরপর মডারেট প্রিটার্ম বলবো 32nd টু 33rd উইক পর্যন্ত। এরপর 34 টু 36 মানে 37 পর্যন্ত হচ্ছে কি লেট প্রিটার্ম, ঠিক আছে? আবার টার্মের মধ্যে ভাগ করছে, টার্মের মধ্যে আমরা বলছি 37 টু 32, এই 37 টু কত 42 উইকস পর্যন্ত। তাহলে সেখানে 37 টু 41 উইকস এটা যদি ধরো, তাহলে আর্লি টার্ম হচ্ছে 37 টু 38 উইকস পর্যন্ত হচ্ছে আর্লি টার্ম। ফুল টার্ম হচ্ছে কখন, একদম 42 উইকস এর আগ পর্যন্ত। পোস্ট টার্ম বলবো 42 উইকস এর বেশি হয়ে গেলে, মোর ইকুয়াল 42 উইকস। তাহলে এই যে একটা প্রিটার্ম বেবি এভাবে তাকায় আছে, দেখতেছো সবাই? হ্যাঁ, এই দেখো, তার আমরা একটা জিনিস যদি এখানে দেখি, এখানে কি থাকার কথা? হ্যাঁ, বলো বেলাল, ভালো করে দেখে বলো, এখানে কি থাকার কথা? নিপল। নিপল আছে, আছে খুবই অল্প, অস্পষ্ট, বোঝা যাচ্ছে না, ঠিক আছে? তার এখনো এটা কি হয় নাই, ডেভেলপ করা নাই। তাহলে প্রিমেচিউর বেবিদের এরকমই থাকবে, প্রিটার্ম বেবিদের, ঠিক আছে? তাহলে এটা হবে ব্রেস্ট বার্ড, যেটা সেটা কি লেস ডেভেলপ। এইটা দেখে অন্তত তুমি বুঝতে পারবা। এছাড়া ইয়ার লোবিল গুলো খুবই সফট থাকবে, ঠিক আছে? আর অন্যান্য জিনিস যেমন টেস্টিস, যেটা স্ক্রোটামের মধ্যে টেস্টিস আসবে না, এটাও একটা কি প্রিটার্মের ফিচার। তো বইতে লেখা আছে, সুন্দর করে দেখবা। এই যে জিনিসগুলো বুঝতে পারছো এখন? সব বুঝে গেছে? জি স্যার। আমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলো।
স্যার প্রিটার্ম বেবি হওয়ার স্যার মানে কোনো কমন কজ আছে নাকি স্যার ডিফারেন্ট ডিফারেন্ট কজে হয়? প্রিটার্ম বেবি হওয়ার জন্য অনেকগুলা কজ আছে, কতগুলা ফিটাল কজ আর কতগুলা কি ম্যাটারনাল কজ, ঠিক আছে? কতগুলা মায়ের আর কতগুলা কার, এটার জন্য আচ্ছা। দায়ী দুই ধরনের, একটা হচ্ছে মা, একটা কি বাচ্চা, ঠিক আছে? এই তোমাদের এই মোল্লার বই আছে না, মোল্লার বই, এটাতে তোমার চার্ট করে দেওয়া আছে, এটা এখান থেকে শিখবা। কজেস অফ প্রিম্যাচুরিটি, ঠিক আছে? এখানে প্রথম কজ যেটা দিয়েছি এটা হচ্ছে আননোন কজ, জানা যায় নাই, মোস্টলি আননোন কেন হয়েছে। তারপর হচ্ছে দেখো পুয়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাস, যেগুলো ধরো মনে করো পুয়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাস মানে কি, সে খাইতে পারে না, দিনে আনে দিনে খায়, তার পুষ্টির অভাব, সবকিছু দিয়ে মায়ের ফিটনেসটা নাই, মায়ের ফিটনেস না থাকলে ভিতরে বাচ্চারও ফিটনেস তেমন থাকবে না, ঠিক আছে? এরপর লো ম্যাটারনাল এজ, এখন যদি কারো কোনো বাচ্চার কি হয়, মায়ের বয়স ছোট, বাল্য বিবাহ, তো বাল্য বিবাহ দিলে এরকম হতে পারে। একটা কিছু ম্যাটারনাল ডিজিজ যেমন অ্যান্টিবায়োটাম হিমোরেজ, সার্ভাইকাল সার্ভিস, তোমার ওই যে ইয়াটা প্লাসেন্টা, প্লাসেন্টা কই ধরনের, প্লাসেন্টার প্রকারভেদ শিখছো না? প্লাসেন্টা কই ধরনের, প্লাসেন্টা প্রিভিয়া এগুলো করছো গাইনিতে? তোমরা তো যাও নাই এখন, তো থার্ড ইয়ারে, এগুলো পরে শিখতে পারবা। তারপর ধরো ম্যাটারনাল জেনিটাল ইনফেকশন, মায়ের যদি কোনো জেনিটাল ইনফেকশন থাকে। তারপর ধরো ইউটেরাস, ইউটেরাস যেটা সেটা যদি বাইকর্নুয়েট হয়, মানে দুইটা দুইটা একসাথে। তারপর মাল্টিপল প্রেগনেন্সি, যেমন মাল্টিপল প্রেগনেন্সি বা টুইন বেবির ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা বেবি মোটা হচ্ছে, একটা বেবি চিকন হচ্ছে, তাদের মধ্যে নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি হচ্ছে, টুইন টু টুইন ট্রান্সফিউশন হয়, একটা বেবির ব্লাড থেকে আরেকটা বেবিতে ব্লাডটা চলে যাচ্ছে। তাহলে এইসব কারণে বাচ্চাগুলা কি মায়ের পেটের মধ্যে বেশি দিন থাকতে পারে না, তখন লেবার পেইন শুরু হয়ে যায়, তখন প্রিটার্ম বেবি জন্মগ্রহণ হয়, ঠিক আছে? জি স্যার। আলাদা আলাদা কজ আছে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি? না, কই এটা কি মানাল, এটাকে মানাল পাশে, জি স্যার আসি। ছেলে না মেয়ে তুমি? স্যার আমি মেয়ে। তোমাদের এখানে সবাই ক্যামেরা অন করতে বললাম। নেক্সট ক্লাসে তোমাদের আমার দুইটা ক্লাস আছে, যদি অন না থাকে তাহলে অ্যাবসেন্ট হয়ে যাবে। বলো কারো কোনো সমস্যা আছে কিনা বলো। আব্দুল মোহাইমেন, ও এখনো কম্বল নিচ থেকে উঠে নাই। আর কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন না থাকলে এগুলো শিখে পারবা, এই যেগুলা এগুলো যেগুলো পড়াচ্ছি এগুলোতে তোমাদের সিলেবাস ভিত্তিক, এর বাইরে পড়ার দরকার নাই, তোমাদের পরীক্ষা এগুলো আসবে। এটা একটা প্রিটার্ম বেবি দেখলা, আর কারো কোনো সমস্যা আছে কিনা বলো। কাশিয়া মাহাজাবিন আছে ও, বলো সবার শেষে কে আসছো? হ্যাঁ, সবার শেষে কে জয়েন করছে? তোমার নেটওয়ার্ক প্রবলেম, কিছু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আর কারো সমস্যা আছে? তাহলে আমরা আজকে ক্লাস অফ করে দিব। কাশিয়া কি বল, কিছু বোঝা যায় না, তোমার নেটওয়ার্ক প্রবলেম, কথা ভেঙে ভেঙে আসতেছে। তোমরা কি বুঝছো ওর কথা? না স্যার। কেউ বুঝো নাই? তোমাদের এই ইয়াটা পার্সেন্টেজটা পার্টিসিপেন্ট যেটা, এটা আমাকে স্ক্রিনশট নিয়ে গেতে দিয়ে দাও, ওকে বেলাল স্যার। হোয়াটসঅ্যাপে দিয়ে দিও। তাসমিয়া প্রাপ্তি কমা
ওই কমা কই? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝছো? কি বুঝছো বলো? স্যার কোয়েশ্চেনটা আরেকবার। কি কোয়েশ্চেন? আমি জিজ্ঞেস করছি তুমি কি বুঝছো? ক্লাস করে কি বুঝলা? প্রিটার্ম সম্পর্কে তোমার আইডিয়া হয়েছে? জি স্যার। আমাদের সাথে নেক্সট ক্লাস মনে হয় আমার আছে, নিওনেটাল কনভালশন আছে। নিওনেটাল কনভালশন আমি পড়াবো। আজকে তাহলে আমরা এখানে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? ওকে স্যার। বেলাল কই? হ্যাঁ, ওকে স্যার। ঠিক আছে, ওকে, তুমি পার্সেন্টেজ পাঠিয়ে দিও। ওকে, ওকে স্যার। আসসালামু আলাইকুম ঠিক স্যার। আছে, ভালো থাকিস। ওয়ালাইকুম আসসালাম। Recording stopped.